হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট আপনাদের স্বাগত। মর্দানি সিরিজের তৃতীয় মুভি মর্দানি 3 রিলিজ করলো। তো কেমন হলো মুভিটা? ওয়াইআরএফরা এই ধরনের এই দুষ্টের দমন শিষ্টের পালন টাইপ মুভিগুলোতে দুটো টেমপ্লেট নিয়ে কাজ করেন। একটা টেমপ্লেট তাদের মর্দানি সিরিজে ইউজ হয়, আরেকটা টেমপ্লেট তাদের স্পাই ইউনিভার্সগুলোতে ইউজ করা হয়। মর্দানিতে যে টেমপ্লেট ইউজ করা হয় সেটা কিন্তু ওই স্পাই ইউনিভার্সের থেকে অনেক বেটার। কারণ প্রথমত মর্দানিতে একটা রনেস আছে, ঘটনাগুলো অনেক বেশি রুটেড, এবং এখানে স্ক্রিপ্টকে যেভাবে ডেভেলপ করা হয় সেটা অনেক বেশি রিয়ালিটিকে টাচ করে। শিবানী শিবাজি রয়ের ক্যারেক্টারটা খুব বেসিক কিছু পয়েন্টের উপরই কিন্তু লেখা, তাকে ওভার দ্য টপ করে দেওয়া হয়নি কখনো। সে অন্য হিরোদের মতোই আকাশে উড়ে উড়ে ঝুলে ঝুলে মারপিট করে না। এছাড়াও মর্দানিতে অকারণে একগাদা নাচ গান ইনক্লুড করে স্ক্রিপ্টের গতিকে রুদ্ধ করা হয় না, নায়িকাকে অকারণে বোল্ডভাবে প্রেজেন্ট করা হয় না। আর এই সমস্ত কারণেই মর্দানি সিরিজটার সাথে অডিয়েন্স কানেক্ট করতে পারে। মর্দানি 3ও কিন্তু তার নিজস্ব টেমপ্লেট ফলো করেই এগিয়েছে, কিন্তু এই 3 নম্বর পার্টটা 1 এবং 2 এই দুটো পার্টের থেকে অনেকটাই কমজোরি হয়ে গেছে। শিবানী শিবাজি রয় অর্থাৎ রানী মুখার্জির ক্যারেক্টারটা আগের পার্টগুলোতে যতটা স্মার্ট, যতটা অ্যাক্টিভ লেগেছিল, এই পার্টটায় তার সেই স্মার্টনেস, তার সেই অ্যাক্টিভিটিগুলো যেন অনেক বেশি স্লো মনে হলো। এবং এই সেম জিনিস ভিলেনের ক্ষেত্রেও দেখা গিয়েছে। আগের পার্টের ভিলেনদের অনেক বেশি ভয়ানক লেগেছে এই পার্টের তুলনায়, আর আগের পার্টের ভিলেনদের হ্যান্ডেল করাও খুব টাফ মনে হয়েছিল। কিন্তু এই পার্টটায় মনে হয়েছে ভিলেনকে ধরাটা নায়িকার কাছে কোনো ব্যাপারই নয়। কারণ যত ভিলেনের দিকে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে, যত ক্লাইম্যাক্সের দিকে পৌঁছচ্ছে, তত একের পর এক টুইস্ট আসছে, এবং এই প্রত্যেকটা টুইস্টই এত প্রেডিক্টেবল, এত ছেলে মানুষিতে ভরা যে বলার না। আর স্ক্রিপ্টটা না ফার্স্ট হাফ অবধি একটা সহজ সরল স্ক্রিপ্ট ছিল, ওই মর্দানি 1-2 এর ভাইবটাই দিচ্ছিল। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে স্ক্রিপ্টটা বড় জটিল করে তোলা হলো, মানে মেডিকেল সায়েন্স ফাইন্স এনে একাকার করা হয়েছে। সেকেন্ড হাফ থেকে কিন্তু আসলেই গল্পটাকে স্কেল আপ করা হয়েছে, কিন্তু যেভাবে সেটাকে দেখানো হয়েছে তাতে অনেক অডিয়েন্স ব্যাপারটার সাথে কানেক্টই করতে পারবে না, অনেকেরই মাথার উপর দিয়ে যাবে। আর সেটাই কিন্তু হচ্ছে মর্দানি 3 এর ক্ষেত্রে। অভিনয়ের দিক দিয়ে যদি বলি তো প্রত্যেকেই এখানে ভালো অভিনয় করেছেন। রানী মুখার্জি তো দারুণ করেছেনই, কিন্তু ভিলেন হিসেবে মল্লিকা প্রসাদ দুর্দান্ত ছিলেন। তার কথা বলার ধরন, তার এক্সপ্রেশন দারুণ লেগেছে, কিন্তু তার অভিনয়ের ক্ষমতা অনুযায়ী তিনি কিন্তু ততটা স্পেস এই মুভিতে পাননি। দেখুন, ওভারঅলে যদি বলি তো হতে পারে এই মুভি ফার্স্ট বা সেকেন্ড পার্টের মতো অতটা উচ্চমানের হতে পারেনি, কিন্তু তার মানে এই নয় যে থার্ড পার্টটা খারাপ হয়েছে, থার্ড পার্টটাও কিন্তু ভালো হয়েছে। তো আপনারা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে এই মুভিটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন।